এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি সাসপেন্ডেড ইউটিউব চ্যানেলকে ফিরিয়ে আনা যায়। উইনজোন আইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলে রয়েছে অনলাইনে অর্থ উপার্জন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ধরনের শিক্ষণীয় টিউটোরিয়াল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি সাসপেন্ডেড ইউটিউব চ্যানেলকে আনসাসপেন্ড করতে হয়। তো অনেক সময় আমরা এখানে দেখতে পাচ্ছি চ্যানেলে ঢুকলে ইউটিউব অটোমেটিক্যালি এরকম সাসপেন্ড করে দেয়। এখানে কারণ হিসাবে লেখা থাকে দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন terminated due to multiple or severe violations of YouTube policy against spam, deceptive practices and misleading content or other terms of services. ইউটিউবের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনের এগনেস্টে যদি আমাদের কোনো কন্টেন্ট থাকে, কোনো যেই কন্টেন্টগুলো পারমিটেড না, সেই রকম যদি কোনো কিছু দেই আমরা, তো সেই ক্ষেত্রে এরকম হতে পারে। আবার কোনো কারণ ছাড়াই একটি ইউটিউব চ্যানেল এরকম অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, প্রথমেই আমাদেরকে যদি আমরা ইউটিউবে ঢুকতে চাই তাহলে তো ইউটিউব চ্যানেলে এরকম দেখাবেই। সেই জন্য যেটা করতে হবে, আমাদের যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই ইউটিউবটিকে ওপেন করা হয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেন আমরা একটি নতুন ট্যাব নিয়ে youtube.com লিখে যদি ব্রাউজ করি তাহলে আমরা সাইন ইন করার অপশন দেখব। এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা, সেটি দিয়ে আমরা যদি সাইন ইন করতে চাই তাহলে আমরা এরকম একটি পেজ পাবো, আনএবল টু অ্যাক্সেস এ গুগল প্রোডাক্ট। দ্যাট মিনস এই জিমেল অ্যাকাউন্টের জন্য ইউটিউবকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে যে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই ইউটিউবটিকে আর অ্যাক্সেস করা যাবে না। তো এই জন্য যেটি করতে হবে, আমরা যদি ঠিক থাকি যে আমাদের চ্যানেলের কোনো কন্টেন্ট, কোনো ইউটিউবের কোনো পলিসি ভায়োলেশন করা হয় নাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, এখানে সর্বশেষ লেখা আছে নেক্সট স্টেপ ফর সাসপেন্ডেড অ্যাকাউন্ট। ইফ ইউ বিলিভ your access to this product was unsuspended in error, আমরা যদি বুঝতে পারি যে আমাদের প্রোডাক্টগুলো কোনো কপিরাইটেড না বা এটি কোনো ইউটিউবের যে সকল ভিডিওর উপরে রেস্ট্রিকশান আছে সেই সকল ভিডিও না, যেমন সেক্সুয়ালি কোনো কিছু, অ্যাডাল্ট কোনো কিছু, ওই জাতীয় জিনিসগুলো যদি হয় তাহলে আমরা যদি অ্যাপিলও করি সেটিকে আর ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা যদি কনফিডেন্ট হই যে আমি চ্যানেলটিকে ফিরে পেতে পারি, সেজন্য যেটি করতে হবে, কন্ট্যাক্ট আস আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা কন্ট্যাক্ট আসের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটি ফর্ম দেখতে পাচ্ছি, আনএবল টু অ্যাক্সেস এ গুগল প্রোডাক্ট, মানে আমাদেরকে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে। এখানে ফুল নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটি ওয়ার্কেবল ইমেল অ্যাড্রেস। যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেলটি ওপেন করা হয়েছে সেই জিমেলটি যদি সচল থাকে আমরা সেটিও এখানে ব্যবহার করতে পারবো, অথবা এখানে একটি অল্টারনেট ইমেলকেও ব্যবহার করতে পারবো। এখানে আমরা ইউটিউবের চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিব এবং এখানে কি কোনো যদি কারণ জানা থাকে যে কী কারণে এই চ্যানেলটি সাসপেন্ড হইতে পারে সেটি লিখে আমরা এখানে সাবমিট করব। ডেসক্রিপশনের মধ্যে যেটি লেখা আছে, আই ডোন্ট ভায়োলেট এনি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড কপিরাইট পলিসিস। দ্যাট মিনস আমাদের যে ভিডিওগুলি এই চ্যানেলে আছে সেই ভিডিওগুলি ইউটিউবের কোনো কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট পলিসি সেগুলো ভায়োলেট হয় নাই। তারপরেও ওনাদেরকে আমরা একটু জিজ্ঞেস করে দেখতে পারি যে ক্যান ইউ প্লিজ লেট মি নো দ্য স্পেসিফিক রিজন টু সাসপেন্ড মাই চ্যানেল। কোনো স্পেসিফিক কোনো রিজনস আছে কি না এই চ্যানেলটিকে সাসপেন্ড হওয়ার পিছনে। দেন আমরা একটা রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ রিভিউ মাই অ্যাপিল অ্যান্ড আনসাসপেন্ড দ্য চ্যানেল। আমার এই অ্যাপিলটিকে বিবেচনা করে আমার চ্যানেলটিকে যদি আনসাসপেন্ড করে দেওয়া যায়। দেন আমরা থ্যাংক ইউ দিয়ে আমাদের একটি নাম লিখে দেব। যে তো এইভাবে ফর্মটি পূরণ করার পরে আমরা সাবমিট করব। দেন এটি 2 থেকে 3 দিন সময় লাগে। তো এভাবে করার পরে আমরা বেশ কয়েকটি চ্যানেলকে ফিরে পেয়েছি এবং সেই চ্যানেলগুলি এখন সচল আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কমিউনিটি গাইডলাইন বা পলিসি ভায়োলেশন না হইলেও অটোমেটিক্যালি এরকম হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেই স্টেপ ফলো করলাম, এভাবে একটি তাদের কাছে মেসেজ দিলে আমরা
1-2 দিনের মধ্যেই একটা রেসপন্স পেয়ে যাব এবং যদি কোনো ইয়ে না থাকে পলিসি ভায়োলেশন তাহলে চ্যানেলটি আবার ওপেন হয়ে যাবে।